Dear viewer, Assalamu alaikum. Today we will discuss tense or tense structure. টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম ইংরেজি ভাষার। এজন্য টেন্সকে বলা হয় টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে কোনো গ্রামেটিক্যাল আইটেম করতে গেলে টেন্স স্ট্রাকচার জানতে হবে। সো আজকে আমি সকল টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথমত টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেক প্রকার টেন্স আবার 4 প্রকার, অর্থাৎ 3 4 12 প্রকার টেন্স। প্রথমত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার কিন্তু 3টি করে হবে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ। আর একটা স্ট্রাকচার হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ। সো মোটামুটিভাবে আমরা 3টে স্ট্রাকচার মনে রাখলে অনেক কাজ দেবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মূল ভরের বেস ফর্ম। আমরা এই বেস ফর্মের সাথে এস বাই এস লাগাতে পারবো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেন অবজেক্ট। নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, মূল ভরের বেস ফর্ম, অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ নট দিব, বাদ বাকি সবার সাথে আমরা ডু নট দিব। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার হবে আমাদের ডু অথবা ডাজ আমাদের সামনে আসবে, দেন সাবজেক্ট, মূল ভরের বেস ফর্ম, ইন্ট্রোগেটিভ চিহ্ন। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা প্রথমে ডাজ দিব, বাদ বাকি সবার সাথে আমরা ডু দিব। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার, এগুলো অক্সিলারি ভার্ব বলা হয়। মূল ভরের বেস ফর্মের সাথে আইএনজি, দেন অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ দিব আমরা, আয়ের সাথে এম দিব, বাদ বাকি সবার সাথে আমরা আর দিব। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট অথবা আর নট, দেন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার আমাদের এই অক্সিলারি ভার্বটা জাস্ট একটু সাবজেক্টের সামনে আসবে, অ্যামিজার দিব আমরা, দেন সাবজেক্ট, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট দিব আমরা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব আর অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ দিব, বাদ বাকি সবার সাথে আমরা হ্যাভ দিব। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। ইন্ট্রোগেটিভ হ্যাভ অথবা হ্যাজ আমাদের জাস্ট সাবজেক্টের পূর্বে আসবে, দেন সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে আমাদের অ্যাফার্মেটিভ গঠন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, দেন বাকি অংশ হবে আমাদের। নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, বাকি অংশ হবে। আমরা অনেকেই কিন্তু হ্যাভ বিন নট দিই, এটি কিন্তু দেওয়া যাবে না। নটটা আমাদের হ্যাভের সাথে চলে আসবে, বিনটা পরে চলে যাবে। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার হ্যাভ হ্যাজ সামনে আসবে, দেন সাবজেক্ট, তারপর বিন দিব আমরা, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ। শেষে আমাদের ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হবে অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট। নেগেটিভ হবে সাবজেক্ট প্লাস ডিড নট, মূল ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট হবে আমাদের। যখন ডিড বাক্যে চলে আসবে তখন অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম হবে, কারণ একটি সেন্টেন্সে দুইবার পাস্ট ফর্ম করা যাবে না। ইন্ট্রোগেটিভ হবে জাস্ট আমরা ডিডটা শুধু সামনে আনবো, ডিড প্লাস সাবজেক্ট, মূল ভার্বের বেস ফর্ম। যেহেতু ডিড থাকলে অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম বসবে, দেন আমরা অবজেক্ট দিয়ে তারপর আমরা ইন্ট্রোগেটিভ চিহ্ন দিব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হবে অ্যাফার্মেটিভ হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, দেন মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট হবে আমাদের। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ দিব, বাদ বাকি সবার সাথে আমরা ওয়ার দিব। নেগেটিভ সাবজেক্ট প্লাস ওয়াজ নট অথবা ওয়ার নট, দেন মূল ভার্ব বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট দিব। ইন্ট্রোগেটিভ করার সময় আমরা জাস্ট ওয়াজ ওয়্যারটা সামনে নিয়ে আসবো, দেন সাবজেক্ট, মূল ভার্বের বেস ফর্ম, অবজেক্ট দিয়ে আমরা ইন্ট্রোগেটিভ চিহ্নটা এখানে দিয়ে দিব। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হবে আমাদের অ্যাফার্মেটিভ গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড, যেহেতু পারফেক্ট টেন্স অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাদ বাকি অংশটা লিখে দিতে হবে আমাদের। নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ আমাদের লিখে দিতে হবে। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার আমরা সবসময় বলছি ইন্ট্রোগেটিভ হলেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে আসবে, দেন সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইন্ট্রোগেটিভ চিহ্ন হবে আমাদের। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে আমাদের অ্যাফার্মেটিভ গুণ সাবজেক্ট প্লাস হ্যাড বিন, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তো মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট অথবা বাকি অংশ আমরা বসাই দিব। নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন, অবশ্যই আমরা নটটা হ্যাডের সাথে দিব, বিনের পরে দেওয়া যাবে না, দেন মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট হবে আমাদের। যেহেতু ইন্ট্রোগেটিভ হলে অবশ্যই আমাদের সাহায্য করে সামনে আসবে, সাবজেক্ট বিন, মূল ভার্বের সাথে আইএনজি, বাদ বাকি দিয়ে আমরা ইন্ট্রোগেটিভ চিহ্ন দিব। ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, দেন মূল ভার্বের বেস ফর্ম, অবজেক্ট হবে। আমরা শ্যালও ব্যবহার করতে পারবো, উইলও ব্যবহার করতে পারবো, যে কোনো পার্সন বা কেজের সাথে। তো এখন সবসময় উইলটাই বেশি ব্যবহার হয়, উইলটা ব্যবহার করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল নট অথবা উইল নট, দেন মূল ভার্বের বেস ফর্ম,
অবজেক্ট আমরা ইউজ করবো। ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারটা আগের মতোই হবে, সাহায্যকারী ভাবটা আমাদের সামনে চলে আসবে, শ্যাল উইল, সাবজেক্ট মূল ভার্ব বেস ফর্ম, দেন অবজেক্ট, ইন্টিগ্রেটিভ চিহ্নটা আমরা দিয়ে দিব এখানে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে আমাদের এফার্মেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, দেন মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট দিব আমরা। নেগেটিভ হবে শ্যাল নট বি অথবা উইল নট বি, দেন মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট দিব আমরা অবশ্যই, শ্যালের সাথে নট দেবো, বিটা আমরা পরে দেবো। ইন্টিগ্রেটিভ আগের মতো রুলস হবে আমাদের, সাহায্যকারী ভার্বটা জাস্ট সামনে চলে আসবে, দেন সাবজেক্ট বি মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট আমরা ইন্টিগ্রেটিভ চিহ্নটা দিয়ে দিব। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট আমরা বসাবো। নেগেটিভ হবে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ, উইল নট হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট আমরা বসাবো, বাদ বাকি থাকলে আমরা বসাই দিব। ইন্টিগ্রেটিভ স্ট্রাকচারটা হবে আমাদের শ্যাল উইল সামনে আসবে, সাবজেক্ট হ্যাভ, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট আমরা বসাই দিব, শেষে ইন্টিগ্রেটিভ আমরা চিহ্ন বসাই দিব। একদম শেষ বা লাস্ট যে টেন্সটা হবে সেই টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার এফার্মেটিভ গঠন হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, দেন মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ থাকলে আমরা বসাই দিব। নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ বিন অথবা উইল নট হ্যাভ বিন, ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা আইএনজি করব, বাকি অংশগুলো বসাই দিব আমরা। ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হবে আমাদের শ্যাল অথবা উইল সামনে দিব, সাবজেক্ট দিব, দেন হ্যাভ বিন দিব, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, বাকি অংশ লিখে আমরা ইন্টিগ্রেটিভ চিহ্ন দিয়ে দেবো। সো মোটামুটিভাবে টেন্সের সকল স্ট্রাকচার এখানে দেওয়া হলো, আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। এগুলো মুখস্থ করে রাখলে ইনশাল্লাহ গ্রামারের সকল আইটেম পারা খুবই সহজ হবে। সো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।